ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের রাতের ঘটনাটা একটু অন্যরকম। আজকের রাতের ঘটনাটি আপনারা শুনলেই আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। একটা 10তলা বিল্ডিং, যেখানে একতলা কখনো তৈরিই হয়নি, তবু লিফটটা ওখানে থেমে যায়। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি এবং ইমেল অ্যাড্রেস প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। তাহলে চুপচাপ বসে পড়ুন, আলোটা নিভিয়ে দিন। শুরু হচ্ছে আজকের এপিসোড, দশম তলা, দি 10th ফ্লোর। সময়টা 2021 সাল। সদ্য সবে করোনা ভাইরাসটা গেছে। একটা বছর যেভাবে কাটলো, স্কাই ভিউ রেসিডেন্সি, ইএম বাইপাস। অজয় দত্ত 42 বছর বয়সী একজন নতুন নাইট সিকিউরিটি গার্ড। বিল্ডিংটা সম্পূর্ণ নতুন, 9তলা হাই রাইজ, একদম চকচকে কাচের লবি। দিনে মানুষে ভরা, কিন্তু রাত নামলেই নিস্তব্ধ। রাতের দায়িত্বে অজয় একাই থাকে, মাঝে মাঝে শুধু সিসিটিভি মনিটর দেখে। দুদিন পরে রাতে হঠাৎই মনিটরে কিছু অদ্ভুত জিনিস চোখে পড়ে। লিফটের ক্যামেরায় দেখা যায় এক মহিলা ধীরে ধীরে ভেতরে ঢুকছে। সাদা শাড়ি, লম্বা চুল আর মুখটা নিচু করা। সে 10 নম্বর বোতাম চাপে। অজয় থমকে যায়। বিল্ডিংটা তো মাত্র 9তলা, 10 নম্বর বোতামটা আসলো কোথা থেকে? সে ভাবে হয়তো ক্যামেরায় গ্লিচ করছে, কিন্তু ফুটেজটা স্পষ্ট। লিফটটা উপরে উঠছে আর লাইটগুলো একে একে জ্বলছে, কখনো 1, কখনো 2, কখনো 3, তারপরে 9তে গিয়ে তারপরেও থামলো না। আবারও একটা ডিং করে শব্দ শোনা যায়। অজয়ের বুকের ভেতরটা হিম হয়ে যায়। সে লিফটের লক চেক করে, কিন্তু শেষ সিগন্যালটা থেমে আছে 9তলায়। অজয় সাথে সাথে পুরনো ফুটেজ খুলে দেখে আগের 3 দিন রাতেও সেই মহিলাটি এসেছে। প্রতিদিন একই সময়, 3:05, একই পোশাক, একইভাবে মুখটা ঢেকে, আর প্রতিবারই 10 তলার বোতামটা চেপে অদৃশ্য হয়ে গেছে। সাথে সাথে অজয় কল করে সুপারভাইজার সঞ্জয়কে, কিন্তু কেউই ধরে না। সিসিটিভির ফিড বন্ধ হওয়ায় হঠাৎই ব্লার হয়ে যায়, আর স্ক্রিনে ভেসে ওঠে লিফট এরর, ডেস্টিনেশন আননোন। অজয় ভয়ে লবি পর্যন্ত যায়। লিফটের দরজায় হালকা কাঁপুনি, ভেতরে একটা আলো জ্বলছে নিমছে। সে নিচে দাঁড়িয়ে বলে, কেউ কি আছেন ভেতরে? ভেতরে কি আছেন? কেউ কি আটকা পড়ে আছেন ভেতরে? কেউ কি আছেন? ভেতর থেকে ধীরে ধীরে শোনা যায় শুধু একটা মৃদু পায়ের আওয়াজ, আর তারপরই দরজাটা হালকা খুলে আবার বন্ধ হয়ে যায়। অজয় হঠাৎই দেখে লিফটটা নিজে থেকেই নিচে নামছে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে 9, 8, 7, কিন্তু 10 তলার তো কোনো বোতামই নেই। তাহলে মহিলাটি 10 তলা গেল কিভাবে? সে ভয় পেয়েও সাহস করে ভেতরে ঢোকে। লিফটটা ঠান্ডা, ভেতরে যেন একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ। অজয় সব বোতাম চেপে দেখে 1 থেকে 9 পর্যন্ত আছে। হঠাৎই লিফটের আলোটা নিভে যায়। ডিসপ্লেতে দেখা যায় অজয় চিৎকার করে বলছে, কে কে আছো এখানে? কে আছো? কে আছো? হঠাৎই একটা উত্তর আসে ঠান্ডা আওয়াজে, তুমি তো আমাকে ডেকেছিলে, তুমি তো আমাকে ডাকছিলে। আলোটা ফির জ্বলে ওঠে, কিন্তু অজয় লিফটের আয়নায় দেখে সে একা নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মহিলা, চোখ দুটি ফাঁকা, মুখে একটা হালকা হাসি। সে ধীরে ধীরে বলছে, চলো, আমরা এখন 10 তলায় পৌঁছে গেছি। অজয় ভয়ে ঘুরে তাকায়, কিন্তু কেউই নেই। লিফটটা হঠাৎই থেমে যায়। দরজাটা খুলতেই একটা অন্ধকার করিডর। হঠাৎই চোখে পড়ে লবিতে কেউ একজন ঝুঁকে মাটিতে কিছু একটা করছে। অজয় একটু টর্চ ফেলে সামনে যেতে দেখে সেই মহিলা, মাটিতে একটা লাশ। মহিলাটি লাশের পেটের থেকে নাড়ি বুড়ি টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সারা মুখ চোখ রক্তে মাখা। অজয় ভয় পেয়ে যায়, হাত থেকে টর্চ লাইটটা ফেলে দেয়। সাথে সাথে দৌড়ে লিফটে গিয়ে ফার্স্ট ফ্লোরের বোতামটা প্রেস করে, কিন্তু মহিলাটি হঠাৎই ঘুরে তাকায়। লিফটের দরজাটা হঠাৎই বন্ধ হওয়ার আগেই মহিলাটি দৌড়ে লিফটের ভেতরে ঢুকে যায়। তারপর সবকিছুই নিস্তব্ধ, শুধু দেওয়ালে একটা লেখা ওঠে, লেভেল 10। ঘড়ির কাঁটাটা 3:10-এ থেমে গেছে। সকালে অন্য একজন সিকিউরিটি গার্ড এসে দেখে অজয় কোথাও নেই। লিফটটা কাজ করছে না, দরজাটা আটকে গেছে। বিল্ডিংয়ের ইনস্ক্রিপশনে দেখা যায় লিফট শ্যাফটে কিছু অদ্ভুত দাগ, রক্ত আর একজোড়া জুতোর ছাপ উল্টো দিকে ঘুরে আছে। সিসিটিভি ফুটেজে শেষবারে দেখা যায় অজয় লিফটে ঢুকছে, আর দরজাটা বন্ধ হওয়ার ঠিক আগেই তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। অনেক খোঁজাখুঁজির পর শেষে বিল্ডিংয়ের ছাদের থেকে অজয় নিথর দেহটা খুঁজে পাওয়া যায়। ঘাটটা উল্টো দিকে ঘোরানো, হাতে আর গলায় দুটো বড় বড় কামড়ানোর দাগ। দেখে মনে হচ্ছে ওটা মানুষের কামড়ানো। পুলিশ আসে, পুরো বিল্ডিংটায় আতঙ্কিত ছড়ায়। এরপর রাতে কেউ আর তেমন বেরোয় না। কিছুদিন পর নতুন এক সিকিউরিটি গার্ড এসেছে, নাম তন্ময়। প্রথম দিন ডিউটি নিতে গিয়ে ম্যানেজার হেসে বলে, এই বিল্ডিং এ রাতে কিন্তু একা থেকো না, বিশেষ করে লিফটে।
6 মাস আগে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আগের সিকিউরিটি গার্ডের আমরা বডি পাই ছাদে। খুব সাবধান, কিন্তু কেউ কিন্তু বুঝতে পারেনি কে করেছে ওইটা। তন্ময় হেসে বলল, আমি তো শুনেছি এসব ঘটনা। হয়তো কোনো চোর ডাকাত ঢুকেছিল, চুরি করতে এসেছিল, তাই হয়তো আগে সিকিউরিটি গার্ড বাধা দিতে গেছিল, তাই হয়তো তাকে মেরেছে এরকম ভাবে। আপনারা চিন্তা করবেন না, আমি সজাগ থাকবো। রাত 2:55 তন্ময় দেখে হঠাৎই লিফটটা নিজে থেকেই নামছে। তারপর হঠাৎই দরজাটা খুলে যায়। ভেতরে একটা ঠান্ডা বাতাস আর মেঝেতে জল ছড়িয়ে আছে। সে কৌতূহলে পা রাখে আর বোতামগুলো দেখতে যায়। সব বোতামের নিচে একটা নতুন বোতাম জ্বলছে, নাম্বার 10। লিফটের আয়নার পেছনে হঠাৎই দেখা যায় অজয়ের মুখ, আর তার পেছনে দেখা যায় সেই মহিলা, মুখে এক রক্তমাখা হাসি। তার মুখ একেবারে স্পষ্ট দেখা যায়, চোখ দুটো লালছে, গাল বেয়ে নেমে আসছে শুকনো রক্তের দাগ। তার ঠোঁট দুটো নড়ছে, কিন্তু শব্দ আসছে না। তন্ময় সাহস করে বলে, তুমি 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 কে? তুমি কে? কিভাবে আসলে? কোথা থেকে আসলে? এই লিফটটা আমার কবর, এই লিফটটা আমার কবর। এরপর মহিলাটি ধীরে ধীরে বলে তার নাম ছিল মায়া সেন। সে একজন তরুণী লেখিকা। তার গল্প ছিল দশমতলা নামের একটি কাহিনী, যেখানে কাল্পনিক ফ্লোরে মৃত্যু আর পুনর্জন্মের কথা লেখা ছিল। একদিন সে বিল্ডিংটা দেখতে আসে, যেখানে পরে সে নিজের একটা ফ্ল্যাট নিতে চেয়েছিল, কিন্তু তখন বিল্ডিংটা অসম্পূর্ণ, লিফটের শ্যাপটা খোলা। সাইট ইঞ্জিনিয়াররা বলেছিল দশমতলা শুধুমাত্র ডিজাইনে আছে, বাস্তবে নয়। সেই রাতে কেউ জানে না কিভাবে মায়া সেন পড়ে যায় ঠিক সেই শ্যাপটে, আর তার দেহ কখনোই পাওয়া যায়নি। কিন্তু লিফট যখন তৈরি হয়, তারিখটা ছিল 26শে আগস্ট, সময়টা ছিল 3:05। আর ঠিক সেই সময় প্রতি রাতে লিফটটা নিজে থেকেই নড়ে ওঠে, আর 10 তলা একবার করে জেগে ওঠে, এক অভিশপ্ত ছায়ার ফ্লোর হিসাবে। তন্ময় এই ঘটনাটি শোনার পরে দেখছে চারপাশে যেন লিফটটা যেন অন্য মাত্রায় ঢুকে গেছে। দেওয়ালগুলো নরম, রক্তাক্ত, আর বাতাসে একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ। সে দরজার বোতামগুলো চেপে চেপে নিচে নামতে চায়, কিন্তু সব বোতামের আলো নিভে গেছে, শুধু 10 তলার আলোটা জ্বলছে একটা লালচে আলোয়। মায়ার কণ্ঠ ভেসে আসে, তুমি তুমি তো আমার গল্প পড়েছো, শেষটা লিখে দাও। তন্ময় ঘাবড়ে যায়। শেষ? শেষ মানে কি? মানে কি? আমি তো এখানে নতুন জয়েন করেছি, আমি তো কিছু জানি না এসব। হঠাৎই মায়া বলে, যে কেউ এই লিফটে ওঠে সে আমার গল্পের শেষ চরিত্র হয়ে যায়। লিফটের আয়নায় তখন তন্ময় দেখে নিজের মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। চোখটা ফাঁকা, ঠোঁটটা কাঁপছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। লিফটটা তখনই থেমে যায় লেভেল 10-এ গিয়ে। পরের দিন সকালে ম্যানেজার এসে দেখে লিফটটা খোলা, ভেতরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা ছোট্ট ব্যাজ। সিকিউরিটি তন্ময় ঘোষ। সিসিটিভি ফুটেজে দেখা যায় তন্ময় একা লিফটে ঢুকছে, আর কিছুক্ষণের মধ্যেই ফুটেজটা ঝাপসা হয়ে যায়। শেষ ফ্রেমে আয়নায় দেখা যায় দুজন মানুষ দাঁড়িয়ে আছে, মুখে একই রকম হাসি। অনেক খোঁজাখুঁজির পর সেই একইভাবে তন্ময়ের লাশ পাওয়া যায় বিল্ডিং এর ছাদ থেকে। সারা বিল্ডিংটা জুড়ে আতঙ্ক ছড়িয়ে যায়। রাতে কেউই আর লিফটে ওঠানামা করতে চায় না। কয়েক মাস পর বিল্ডিং এর রেনোভেশন হয়। এক নতুন বোর্ড খোলে, স্কাই ভিউ রেসিডেন্সি, নাও 10 ফ্লোরস অ্যাভেলেবেল। আর লবির এক কোণে লেখা থাকে লিফটের দরজার পাশে ছোট করে, ইন দ্য মেমোরি অফ অজয় দত্ত অ্যান্ড তন্ময় ঘোষ হু নেভার কাম ব্যাক। এখনো অবধি রাত নামলে মাঝে মাঝে কেউ বলে লিফটের কাচের ছায়ায় দেখা যায় দুজন মানুষ একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। রাতে কেউ 11টার পরে লিফটে আর ওঠানামা করে না। শোনা যায় কোনো সিকিউরিটি গার্ডও রাতে ওখানে আর একা থাকতে চায় না। এই ছিল আজকের ভয়ঙ্কর একটা ঘটনা। আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন, আর শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে, যাতে তারাও জানতে পারে শহরের এই আলো আধারিতে কত অজানা গোপন কাহিনী লুকিয়ে আছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, কারণ আমরা ফিরে আসবো আরও এক নতুন রহস্য, আরও নতুন এক অজানা আতঙ্ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলোটা নিভিয়ে রাখুন, মনটা খোলা রাখুন, আর ভয়কে স্বাগত জানাতে ভুলবেন না, কারণ পরের ঘটনায় আসছে আরও অন্ধকার রহস্য। টিল দেন, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে হন্টেড। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।